একটা কথা বলি বন্ধুরা, আমরা নতুন হোয়াটসঅ্যাপ সার্ভিস চালু করেছি, যেটা এই ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে, বা আমাদের চ্যানেল পেজে গিয়েও আপনি দেখতে পেয়ে যাবেন। এই হোয়াটসঅ্যাপ লিঙ্কে আপনি গিয়ে জয়েন করতে পারেন একদম ফ্রি। আপনাদের যে কোনো অবস্থাতেই থাকুন না কেন, যে কোনো পরিস্থিতিতেই আপনার ক্রেডিট কার্ড বা লোন থাকুক না কেন, আমরা আপনাদেরকে এই হ্যারাসমেন্ট থেকে রক্ষা করব। এই যে যারা ব্যাংকের লোকেরা, যারা বিশেষ করে এজেন্টগুলো যারা আপনাদেরকে ইলিগালভাবে হ্যারাসমেন্ট করছে, তাদের থেকে আমরা বাঁচাবো, এতটুকু গ্যারেন্টি। নমস্কার বন্ধুরা, আগামী 8ই মার্চ 2025-এ আপনি আপনার লোন বা ক্রেডিট কার্ডের টাকা 75% পর্যন্ত মাফ করাতে পারবেন। আর এইটা হয় আমাদের দেশে যখনই লোক আদালত হয়। দেখুন, আপনার কাছে লোক আদালত বা জাতীয় লোক আদালত বা ন্যাশনাল লোক আদালত নামে আপনার কাছে নোটিশ হয়তো চলে গেছে বা আসবে। যারা লোন বা ক্রেডিট কার্ডের টাকা দিতে পারছেন না, তাদের সবার কাছেই আসবে। লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে এই লোক আদালতের নোটিশ যাবে। আর এই লোক আদালতেই আপনি 25% টাকা দিয়ে মাত্র পুরো লোনটাকে মাফ করাতে পারেন। দেখুন, এতে অনেক রকম প্রসেস হয়, সেটা আমরা এই ভিডিওতে পুরো ডিটেলসে জানবো। প্রথমত বলি, এই লোক আদালত আমাদের দেশে 4 বার হয় বছরে। প্রত্যেক 3 মাস অন্তর একবার করে লোক আদালত বসে। এটা কোথায় বসে সেটা আগে জেনে নিই। এইটা বসে হচ্ছে আপনাদেরই নিয়ারেস্ট আদালতে, কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বসে না, নর্মাল আদালতেই এটা বসে। তো এই যে লোক আদালতে যারা বসে, তারা কি কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জজ না, নর্মাল আমাদের যে মাননীয় জজরা হয়, যেটা আমাদের নর্মাল আদালতে বসে, সেই আদালতেই ওনারা বসবে। ওনাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করা হয়, আর ওনারাই এই লোক আদালতের পুরো ফরম্যাটটা চালনা করে। তো একটা কথা আমি আপনাকে বলতে চাই, যে এই যে লোক আদালত যে বসছে, এতে আপনি কেন লোক আদালতে গিয়ে এই সেটেলমেন্টটা করবেন। প্রথমত বলি, নর্মালি লোক আদালতের নোটিশ যখনই আসছে, কোর্টের সমনের মতন পুরো স্ট্যাম্প করে আসছে, কারণ এটা কোর্টের সমনই বলা হয়। তো যখনই আপনার কাছে এই লোক আদালতের নোটিশ আসবে, আপনি সেটা দেখুন। যদি আপনার কাছে টাকা থাকলে আপনি যান, গিয়ে সেখানে গিয়ে কোনো বাইরে যারা ক্যাম্প বসে, নানা রকম ব্যাংকের যে ক্যাম্প বসে, ওখানে আপনি গিয়ে ডাইরেক্ট যে ব্যাংক দেখলেন যে আপনার হয়তো কোনো কোটা ব্যাংকের ক্যাম্প বসেছে, সেখানে গেলেন যে আমি লোক আদালতের এতে এসে আমি লোক আদালতে পুরো সেটেলমেন্ট করতে চাই। তো ওরকম কোনো ক্যাম্পে আপনি যাবেন না। এতে আপনার সবথেকে বড় বেনিফিট হচ্ছে, লোক আদালতে কোনো উকিলের ফিস লাগে না, একদম বিনামূল্যে আপনি 75% পর্যন্ত এর বেনিফিট নিতে পারবেন। তো লোক আদালতে যখনই এটা বসবে, তখনই আপনি গেলেন, ওখানে যাওয়ার পর যে ক্যাম্পগুলো বসে সেখানে যাবেন না, ডাইরেক্ট জজ সাহেবের কাছে যাবেন, গিয়ে ওই যে আপনাকে যে সমনটা পাঠিয়েছে সেটা দেবেন। দেওয়ার পর ওখানেই আপনি ডাইরেক্ট যে কত % দিতে পারবেন সেটা আপনি জানাবেন। যদি হয় তো এটা সেটেলমেন্ট হয়ে যাবে। একটা বেনিফিট আপনাকে সবথেকে বড় বলি, যদি আপনি ওখানে সেটেলমেন্ট করে নেন 25% বা 20%-এ টোটাল যা অ্যামাউন্ট আছে তার উপর, ওর পর এই ব্যাংক বা এনবিএফসি কোম্পানি কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবে না। ওইটাই শেষ কথা বলে মানা হয়। সবথেকে বড় বেনিফিট হচ্ছে এইটা। তো লোক আদালতে আমি বলবো, যদি আপনার কাছে টাকা থাকে অবশ্যই যান। কিন্তু এবার আপনি এটা বলতে পারেন যে যার কাছে নোটিশ আসেনি সে কে যেতে পারে। দেখুন, নিজের থেকে কখনো লোক আদালতে যাওয়াটা উচিত নয়। কারণ আপনি যদি নিজের থেকে লোক আদালতে যান, তাহলে আপনার যে লোনটা আছে ওইটা ম্যাক্সিমাম 15-20%-ই সেটেলমেন্ট হবে, মানে 80% টাকা আপনাকে দিতেই হবে। তো যখনই আপনার কাছে সমন আসবে তখনই যাওয়ার চেষ্টা করুন। এবার আপনি বলছেন যে কীরকম টাইপের হয় এখানে সেটেলমেন্ট। এখানে দেখুন, যে কোনো পার্সোনাল লোন, যে কোনো ক্রেডিট কার্ডের লোন, যে কোনো আপনি সিকিওর লোনও হয়ে থাকে, কিন্তু সিকিওর লোনে এটা খুব কম দেখা দেয়, কারণ সিকিওর লোনের জন্য ব্যাংক বা এনবিএফসি কোম্পানি যায় না হচ্ছে লোক আদালতে, কারণ ওখানে আপনার দেওয়া সবথেকে সিকিওর জিনিসটাই ওদের কাছে
ইয়ে থাকে, যেটা ওদের কাছেই থাকে। তো ওদের আন্ডারে থাকে বলে ওরা লোক আদালতে যায় না। লোক আদালতে, হ্যাঁ, লোক আদালতে যায় অনেক সময় এটা দেখা যায় যে কোনো বাইক বা গাড়ির যদি আপনার ভাবুন চুরি হয়ে গেছে বা আগুন লেগে গেছে, তার যে ইন্স্যুরেন্সের আপনার যদি না থাকে, সেইটা আপনি ওখানে গিয়ে সেটেলমেন্ট করতে পারেন। এছাড়া লোক আদালতে ভাবুন আপনি কখনো গাড়ি চালাতে গিয়ে দেখবেন আপনার কাছে এই ইয়েটাও আসবে যে গাড়ি চালাচ্ছেন, যে ফাইনটা আপনার বসেছে ওই ফাইনটাও লোক আদালতে গিয়ে আপনি যে কোনো সেটেলমেন্ট ওখানে গিয়ে আপনি করতে পারবেন। এবার হচ্ছে কথা যে আপনি কিভাবে করবেন, যেটা আমি বলেছিলাম, আপনি যখনই লোক আদালতে যাবেন, লোক আদালতে যাওয়ার পর আপনি যে ক্যাম্পগুলো বসে ওই ক্যাম্পে কখনো ব্যাংক বা এনবিএফসি কোম্পানির ওই ক্যাম্পে গিয়ে কখনো ওদের সাথে কথা বলবেন না। ওদের সাথে কেন কথা বলবেন না? কারণ ওদের সাথে যদি আপনারা কথা বলা শুরু করেন, ওরা কোনো একটা ফর্মে দেবে, বলবে আপনার স্যার হয়ে গেল 70% বা 80% আমরা রাজি আছি, এই ফর্মটা সাইন করে দিন বলে আপনাকে একটা সাইন করিয়ে দেবে। যেই আপনি সাইনটা করবেন ওইটাকে পরে ওরা ফিল আপ করে বলে দেবে ইনি 20%-এই সেটেলমেন্ট করতে রাজি আছে, ব্যাস আপনি গেলেন ফেসে। তো ডাইরেক্ট কখনো ওদের কাছে যাবেন না। আপনি চেষ্টা করবেন যে যদি নোটিশ আসে ডাইরেক্ট জজ সাহেবের কাছে গিয়ে এইটাকে ফরম্যাটটাকে পুরো ক্লোজ করতে। তো এই যে আরবিট্রেশন নোটিশটা, আরবিট্রেশন বলছি, এই যে লোক আদালতের নোটিশটা যখনই আসবে আপনি এখানে যেতে পারেন। হ্যাঁ, এবার আপনি বলছেন যে আমার কাছে টাকা নেই, তাহলে আমি কি করব? দেখুন, যদি টাকা না থাকে তাহলে আপনি নাও যেতে পারেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার কাছে সমন আসলো আপনি যান, যদি আপনার কাছে সমন না আসে আপনি না যান। যে কোনো পরিস্থিতিতেই আপনি ওখানে যেতে পারেন, নাও যেতে পারেন। যদি আপনি না যান এতেও কোনো আপনি ইলিগেল কাজ করছেন না। যদি যান, গিয়ে যদি সেটেলমেন্ট করতে না পেরে আপনার হয়তো টাকায় পোষাচ্ছে না, আপনি যদি রিটার্ন চলে আসেন, তাতেও কোনো ইলিগাল কাজ আপনি করছেন না। তো এতটুকু নিশ্চিন্তে আপনি ওখানে গিয়ে সেটেলমেন্ট করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। ওখানে কেউ আপনাকে ফোর্স করবে না যে আপনাকে করতেই লাগবে। এটা হচ্ছে লোক আদালতের সবথেকে বড় বেনিফিট। দেখুন, আপনাকে আমি সবসময় বলি, আমাদের সংবিধানে যে জোরটা আছে না, এই দুনিয়ার সবথেকে বড় সংবিধান আমাদের। আর আমাদের সংবিধানে আমাদের যতটা ক্ষমতা দিয়েছে সেইটা আদার্স কোনো দেশের কোনো সংবিধানে, এত বড় সংবিধানে কারোর এরকম ক্ষমতা নেই যে আপনি সব কিছুতে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারবেন। তো আমাদের সংবিধানকে জন্য আমি সবসময় স্যালুট জানাই আমাদের সংবিধানকে। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। দ্বিতীয়ত একটা কথা বলি, আমি কোনো সংবিধানকে ছোট করলাম না, কিন্তু আমাদের সংবিধানই সবথেকে বড় সংবিধান। আর আমাদের সংবিধানের সব কিছুর যে কোনো যদি কোনো মালিক পক্ষ যেমন ব্যাংক বা এনবিএফসিকে একটা সুবিধা দিয়েছে, তো আমাদেরকেও সুবিধা দিয়েছে ওর থেকে বাঁচার জন্য। ওর জন্য ন্যাশনাল লোক আদালত বা জাতীয় লোক আদালত, যার কাছে টাকা আছে তারা গিয়ে যদি সমন আসে তাহলে গিয়ে সেটেলমেন্ট করে নিতে পারেন। যদি সমন না আসে তাহলে আপনারা নাও যেতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। তো বন্ধুরা, আশা করব আপনাদের এই লোক আদালত নোটিশ যদি এসে থাকে আর আসার পর আপনি যদি ভাবছেন যে কি করব, তাহলে এই ভিডিও দেখে আপনার অবশ্যই কোনো একটা ক্লিয়ার চিন্তাভাবনা এসছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করুন। আরেকটা কথা বলবো, আমরা যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা চালু করেছি বিনামূল্যে সার্ভিস, যেটা বেশিরভাগই ইউটিউবাররা এখন টাকা নিয়ে করে, অবশ্যই তাদের সংখ্যা অনেক বেশি, তারা অনেক লোককে একসাথে হ্যান্ডেল করছে, 2000-3000 লোককে একসাথে হ্যান্ডেল করছে। আমরা হয়তো অত লোককে একসাথে হ্যান্ডেল করতে পারবো না, কারণ আমি আর 1-2জনই এতে থাকি, তো হ্যান্ডেল করার ইয়েটা অনেক কম, কিন্তু তবু চেষ্টা করছি যাতে আপনাদের বিনামূল্যে এই পরিষেবাগুলো দেওয়া যায়। তো বন্ধুরা, চলুই, আবার দেখা হবে। ধন্যবাদ।